হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে নতুন একটা প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি, মান্থলি স্যালারি শিটের। আমরা প্রজেক্ট 6 এও স্যালারি শিট নিয়ে কাজ করছিলাম, কিন্তু ওখানে স্যালারি শিটের ইনপুটগুলো আলাদা ছিল। তো এখানে দেখেন, এখানে আছে সিরিয়াল নাম্বার, প্রথমে দিচ্ছে নাম, তারপর হচ্ছে ডেজিগনেশন, মানে কে কোথায়, মানে কি পোস্টে আছে, অফিসার, অফিসার সহ, অফিসার গার্ড সহ কে কোন পদে আছে, মান্থলি স্যালারি, তাদের স্যালারি কত, ওয়ার্কিং ডেজ, তারা কতদিন কাজ করছে, অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স এই দেখেন এখানে হচ্ছে হাইলাইট করার বিষয় হচ্ছে অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে আপনার লিভ ডেজ, দেখেন এখানে তারা কতদিন আসলে, কতদিনের মানে কতদিনের মাস, তো সেটা লিভ ডেজ মানে তারা আসলে কতদিন বাদ দিছে, ওয়ার্কিং ডেজ বলতে হচ্ছে তারা কতদিন এখানে কাজ করছে, তারপরে দেখেন লিভ ডেজ, তারপরে ওয়ার্কিং ডেজ, তারপর লিভ ডেজ আছে, লিভ ডেজ, তারপরে আসলে পার ডে ইনকাম, পার ডে ইনকাম আছে, পার ডে ইনকাম আছে, তারপরে আওয়ারলি ইনকাম আছে এখানে, তো ওভারটাইম আওয়ার আছে, তারপর হচ্ছে ওভারটাইম ইনকাম আছে। টোটালি আমরা এই ওভারটাইম ইনকাম, তারপর হচ্ছে মান্থলি ইনকাম, ওভারটাইম ইনকাম, তারপর হচ্ছে আওয়ারলি ইনকাম, পার ডে ইনকাম, এগুলো সব কিছু হিসাব করে তাদের ফাইনাল স্যালারিটা এখানে হিসাব করবো। তো আমি শুরু করি। তো এখানে হচ্ছে সিরিয়াল নাম্বারটাকে লিখি, সিরিয়াল নাম্বারটা হলো 1 দিলাম, দেওয়ার পর জাস্ট এটা কপি করে ড্র্যাগ করে দিলাম, আপনার যতজন সিরিয়াল নাম্বার ততজন দিলাম, দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে এটা দেওয়ার পর ফিল সিরিজ করে দিবেন, দেখেন অটোমেটিক্যালি সিরিজে ফিল হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো নাম দিবেন। তো আমি বেশি কিছু না লিখলাম, এবিসি লিখলাম, আপনাদের যার যা কোম্পানিতে যে যে আছে সে অনুযায়ী আপনাদের নাম হবে। তো নেম দিয়ে দিলাম। ডেজিগনেশন আমরা প্রজেক্ট 6 এ যাদের ডেজিগনেশন দিছিলাম সেটা শুধু কপি করি, এটা হচ্ছে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করব, শুধু আপনার নাম্বারগুলো নিব, শুধু নেমগুলো নিলাম, আর কোনো কিছু নিলাম না। তারপর মান্থলি স্যালারিটা আমরা প্রজেক্ট 6 থেকে হচ্ছে কপি করে নিই, এটা লিখতে অনেক সময় লাগবে। তো মান্থলি স্যালারিটা কপি করলাম, পেস্ট করব, শুধু আপনি কোনো বর্ডার টর্ডার কিছু নেব না, মান্থলি স্যালারি ইয়া করে দিলাম। এবার ওয়ার্কিং ডেজ, কতদিন আসলে আপনাদের ফ্যাক্টরিতে মানে কতদিনে কাজ হয়, তো এখানে 30 দিন দিয়ে দিলাম, 30 দিন, আসলে 30 দিন ধরে 30 দিন করে কাজ হয়। তো হচ্ছে এই যে দিয়ে দিলাম 30 দিনের কাজ। অ্যাটেন্ডেন্স, এখন অ্যাটেন্ডেন্স বলতে তারা কতদিন হচ্ছে কাজে আসছে, কতদিন হচ্ছে লিভ ডেজ বলতে তারা কতদিন আসে নাই 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে ধরলাম ইনি হচ্ছে 29 দিনে আসছে, তারপরে হচ্ছে ইনি ধরলাম 30 দিনে আসছে, তারপরে 27, তারপর দিলাম 28, তারপরে কারো আবার দিলাম 30। এভাবে হচ্ছে আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, আপনাদের যে যতদিন আসতেছে সে অনুযায়ী আপনারা দিয়ে দিলেন, যে কতদিন আসলো না আসলো সে অনুযায়ী আপনাদের টাকা হিসাব করা হবে এখানে। তো তারপর হচ্ছে এগুলো দিয়ে দিলাম, এগুলো আবার কপি করি, আরও তো লিখতে পারবো না, টাইম নষ্ট হবে। তো আমি এখান থেকে এটা পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম, আর এখানে আরেকটা দিয়ে দিলাম, 30 দিয়ে দিই, 28 দিয়ে দিই, 28, 2 দিন মিস করছে। তো এই তো আমাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেল। তো লিভ ডেজ এখন কি কতদিন আসলে এখান থেকে ইয়া করছে, বাদ গেছে, মানে কারা কতদিন অনুপস্থিত ছিল। তো আমরা এগুলো গুনে গুনে না বের করার থেকে আমরা জাস্ট এখানে একটা সূত্র ফর্মুলা ইউজ করে দিই, ইকুয়াল সাইন দিই, ইকুয়াল সাইন দেওয়ার পর হচ্ছে আপনার লিখে দিই যে হচ্ছে ওয়ার্কিং ডেজ থেকে মাইনাস দিই, ওয়ার্কিং ডেজ মাইনাস হচ্ছে অ্যাটেন্ডেন্স। তাহলে তো আমরা বের হিসেবে আপনাদের কতদিন লিভ দিছে, এখানে একদিন লিভ দিছে, এভাবে আমরা কপি করে ড্র্যাগ করে দিই। তো দেখেন চলে আসবে কি কতদিন লিভ দিছে, 0 দিন, 12 দিন, দেখছেন 30 দিনের মধ্যে 18 দিন আসছে, 12 দিন, মানে ফাঁকিবাজ। এরা হচ্ছে ফাঁকিবাজ। তো সেই অনুযায়ী এদের হচ্ছে ফাইনাল স্যালারিটা কম আসবে, দেখবেন এই ফাঁকিবাজদের জন্য, যারা ফাঁকিবাজি করছে তাদের স্যালারিটা কম আসবে। তো তারপর হচ্ছে পার ডে ইনকাম, তারা পার ডে কত টাকা ইনকাম করতেছে সেটা হচ্ছে মান্থলি স্যালারি থেকে হিসাব করা হবে, দাঁড়ান দেখাই দিচ্ছি আপনাদের। তো
দেখুন পার ডে ইনকামটা হচ্ছে আমরা ওয়ার্কিং ডেজ আমরা কত 30 দিন। 30 দিনে তাহলে হচ্ছে একদিনে তারা কত টাকা করে ইনকাম করে। তো সেটা যদি আমরা হিসাব করতে যাই তাহলে দেখেন আমরা হচ্ছে এই মান্থলি স্যালারি যেটা আছে স্যালারিকে যদি আমরা ওয়ার্কিং ডেজ দ্বারা ভাগ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের একদিনে আমরা কত টাকা করে স্যালারি দেই সেটা কিন্তু বের হয়ে আসবে। তো আমরা দেখেন এখানে একটা ফর্মুলা ইউজ করি। ফর্মুলা ইকুয়াল দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনার মান্থলি স্যালারি ডিভাইড তারপর আমি দিলাম হচ্ছে ওয়ার্কিং ডেজ তারা কতদিন কাজ করছে। যদি এটা ইন্টার দেই দেখেন তাদের পার ডে ইনকাম আপনার বের হয়েছে। এই যে বের হয়েছে যে আসলে তাদের মানে পার ডে তে কত টাকা করে সে ইনকাম করে। তো আমরা সেটা বসে দিলাম কে কত টাকা করে ইনকাম করতেছে। দেখেন আমরা এখানে পয়েন্টের পর অনেক সংখ্যা আসছে। তো পয়েন্টের পর সংখ্যাটা আমরা দেখেন পয়েন্টের পরের সংখ্যাটা আমরা এখান থেকে নাম্বার দিলেও দেখেন আমি যদি এখানে নাম্বার দিই সরি এই আগে সিলেক্ট করতে হবে এখানে যদি আমি নাম্বার দিয়ে দিই নাম্বার দিয়ে দিলাম দেখেন তবু আসছে। আপনারা যদি চান যে না নাম্বার এভাবে না করে আপনারা হচ্ছে দেখেন জেনারেল করে দিলাম। জেনারেল করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এই পয়েন্টের পর সংখ্যাগুলোকে আপনি কমাবেন। পয়েন্টের পরের সংখ্যাগুলোকে আপনি এভাবে ইচ্ছা মতো কমে দিলে পয়েন্টের পরে কোনো সংখ্যার একটা না চাইলে আপনি পয়েন্টের পরের সংখ্যাগুলোকে রাখতে পারবেন। দেখেন পয়েন্টের পরে একটা করে সংখ্যা রাখছি। তো যেহেতু পার ডে ইনকাম তো কমপক্ষে 2 টাকা করে রাখে দিই। তো পার ডে ইনকাম তার এত টাকা করে। এবার আওয়ারলি ইনকাম তো তাহলে হচ্ছে টোটাল পার ডে তে সে এত টাকা করে ইনকাম করতেছে তাহলে 1 ঘন্টায় সে কত টাকা ইনকাম করতেছে। তো দেখেন আওয়ারলি ইনকামটা কি হয় যে হচ্ছে এখানে আমরা হচ্ছে পার ডে ইনকাম বের করছি কিন্তু বেশিরভাগ ফ্যাক্টরিতে আপনার টোটাল তো হচ্ছে আপনার 24 ঘন্টা একদিন আমাদের থাকে কত 24 ঘন্টা তো 24 একদিন আমাদের থাকে 24 ঘন্টা কিন্তু 24 ঘন্টা কি আসলে কাজ হয় না বেশিরভাগ ফ্যাক্টরিতে দেখবেন যে হচ্ছে আপনার যদি শিফট হয় তো 8 ঘন্টায় শিফট হয় কারো 12 ঘন্টায় শিফট হয় তো যাদের 8 ঘন্টায় শিফট তারা এইভাবে দিবেন যে হচ্ছে আপনার একটা ইকুয়ালস দিলেন একটা ইকুয়াল দেওয়ার পর পার ডে ইনকামকে যদি আপনি ভাগ দেন কত দিয়ে যদি 8 ঘন্টায় হয় 8 ঘন্টায় যদি আপনার শিফট হয় তাহলে হচ্ছে 8 দ্বারা ভাগ দিবেন আর যদি 12 ঘন্টা হয় তো 12 দ্বারা ভাগ দিবেন তো তারপর জাস্ট এখানে ইন্টার চাপ দিলেন যে 8 দ্বারা আমি ভাগ দিলাম তারপর ইন্টার চাপ দিলাম দেখেন আমার আওয়ারলি ইনকামটা বের হয়ে আসছে আওয়ারলি ইনকামটা আমাদের টোটালি বের হয়ে আসছে এতদূর পর্যন্ত এদের আওয়ারলি ইনকামটা বের করে দিলাম আবার দেখেন পয়েন্ট আসতেছে তো আমি চাইলে হচ্ছে এটা কমে দিতে পারি কমে দিয়ে 2টা পর্যন্ত রাখলাম তো দেখেন চলে আসছে তো এবার ওভারটাইম আমার আসলে কি আওয়ারলি ইনকামটা কি আপনারা বুঝতে পারছেন আওয়ারলি ইনকামটা আমরা কিভাবে করলাম পার ডে তে দিলাম 1500 টাকা তো একদিনে থেকে 24 ঘন্টা কিন্তু ফ্যাক্টরিতে তো 24 ঘন্টা কাজ হয় না হয় কি 24 ঘন্টার মধ্যে আপনার 8 ঘন্টা কাজ হয় তার জন্য 8 ঘন্টা শিফট তো সে অনুযায়ী তাহলে 24 ঘন্টায় 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তারা কাজ করে শুধু তো 8 ঘন্টা কাজ করলে তাহলে 1 ঘন্টায় তারা কত টাকা ইনকাম করতেছে সেটা বের করতে হবে তো আমরা ওই জন্য 1 ঘন্টায় তারা 187.50 টাকায় এই অফিসার 187.50 টাকায় 1 ঘন্টা ইনকাম করতেছে বুঝতে পারছেন কি এবার আশা করি সবাই বুঝতে পারছেন বুঝতে পারলে কোশ্চেন করবেন কমেন্টস বক্সে আমি অ্যান্সার দিয়ে দিব তো তো দেখেন আমরা ওভারটাইম ইনকামটা কিভাবে ওভারটাইম আওয়ারটা কিভাবে বের করতে পারবো মানে কে কত ঘন্টা হচ্ছে আপনার এই ওয়ার্কিং আওয়ারের পরে ধরেন যে আপনার পার ডেতে হচ্ছে আপনার 8 ঘন্টা করে কাজ করতে মানে 24 ঘন্টার মধ্যে কাজ করতে কতটা 8 ঘন্টা 8 ঘন্টা তাদের শিফট এখন 8 ঘন্টার পরেও অনেকে আছে যে 8 ঘন্টার থেকে বেশি কাজ করে যেমন ধরুন যে কেউ 12 ঘন্টা কাজ করলো ওভারটাইম সহ তাহলে ওভারটাইম এখানে কত আসলো 12 মাইনাস 8 4 ঘন্টা 4 ঘন্টা সে ওভারটাইম করছে এরকম ওভারটাইম করতে করতে কারো ওভারটাইম আসে ধরুন যে তারা সম্পূর্ণ 29 দিনে দেখেন এ কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল 29 দিনে 29 দিনে টোটাল সে ধরলাম 72 ঘন্টা কাজ করছে ওভারটাইম করছে 72 ঘন্টা আপনার ওভারটাইম করছে তারপরে কারো ধরলাম 60 66 ঘন্টা কারো ধরলাম হচ্ছে আপনার 12 ঘন্টা কারো ধরলাম 17 ঘন্টা তো আমরা যে সম্পর্কটা বসানো শেষ করছি আপনাদের সময় ভিডিওর সময়টা কমানোর জন্য তো দেখেন আমি সম্পর্কটা জাস্ট বসাই দিয়েছি ওভারটাইম আওয়ারে তারা কতটুকু কি কাজ করতেছে মানে টোটাল এই 29 দিনের মধ্যে 29 দিনে সে আসে তার 8 ঘন্টা শিফট ছিল কিন্তু সে 12 ঘন্টা এরকম অথবা 17 ঘন্টার মতো করে কাজ করছে করার পর তার হচ্ছে টোটাল ইনকাম ওভারটাইম আওয়ার হচ্ছে 72 ঘন্টা 66 ঘন্টা 17 ঘন্টা 56 ঘন্টা এরকম ওভারটাইম করছে তো ওভারটাইম সে কত টাকা ইনকাম করলো এখন সেটা বের করতে হবে এখন ওভারটাইম কত টাকা ইনকাম হচ্ছে সেটা বের করি
তো দেখেন ওভারটাইম ইনকামটা আমরা যদি এই ওভারটাইম ইনকামটাকে আমরা যদি বের করতে চাই, তাহলে আওয়ারলি ইনকাম যত আছে আওয়ারলি ইনকামের সাথে যদি ওভারটাইম আওয়ারটা গুণ দেই, তাহলে দেখেন আপনার ওভারটাইম ইনকামটা বের হয়ে আসতেছে। তার জন্য আমরা কি করব, ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর হচ্ছে আপনার এই যে আওয়ারলি ইনকামটা দিলাম, আওয়ারলি ইনকাম ইনটু চিহ্নটা হচ্ছে স্টার চিহ্নটা, ইনটু দিলাম হচ্ছে আপনার ওভারটাইম আওয়ার। দুটো যদি ইন্টার করে দেই, দেখেন চলে আসছে ওভারটাইম ইনকামটা কত। এটা জাস্ট কপি করে ড্র্যাগ করে দেবো এখানে। তো দেখেন সবারটা ওভারটাইম ইনকামটা চলে আসছে। আমরা জাস্ট এই পয়েন্টের পরে এতগুলো সংখ্যা নিব না, তো আমরা কি করব, যে পয়েন্টের পরে সংখ্যাগুলোকে কমাই দিব। সরি, পয়েন্টের পরে সংখ্যাগুলোকে কমাই দিলাম। তো দেখেন হচ্ছে পয়েন্টের পরে সংখ্যাগুলো নাই, আচ্ছা দিয়ে দিই 2 ঘর পর্যন্ত দিয়ে দিলাম। তাদের হচ্ছে ওভারটাইম ইনকাম এত। ফাইনাল স্যালারি, এখন ফাইনাল স্যালারিটা আমরা বের করব। তো দেখেন ফাইনাল স্যালারিটা আমরা কিভাবে বের করব, দেখেন হচ্ছে তার হচ্ছে মান্থলি স্যালারি ছিল এত টাকা, ওয়ার্কিং ডেজ 30 দিনের কাজ, 30 দিনের মধ্যে সে আসছে 29 দিন, একদিন সে আসেনি। তার মানে 29 দিন আসছে, একদিন আসেনি। আর তার পার ডে ইনকাম ছিল এত টাকা। আমরা আওয়ারলি ইনকামটা বের করছি, ওভারটাইম বের করছি, ওভারটাইম ইনকামটা পর্যন্ত বের করছি। তো মান্থলি স্যালারির ক্ষেত্রে আমরা দেখেন, আমরা যদি তার ওয়ার্ক অ্যাটেন্ডেন্স মানে তার সে কতদিন আসছিল, 29 দিন, সে 29 দিন আসছিল, এটার সঙ্গে যদি তার পার ডে ইনকামটা গুণ করে দেই, দেখেন তার পার ডে ইনকামটা যদি আমি গুণ করে দিই, পার ডে ইনকামটা ইনটু দিলাম, পার ডে ইনকামটা ইনটু দিলাম, ইনটু দিয়ে পার ডে ইনকামটা দিলাম। দেখেন এতটুকু কিন্তু হয়ে গেল অ্যাটেন্ডেন্স আর পার ডে ইনকাম, মানে তার টোটাল স্যালারিটা চলে আসছে, মানে লিগ্যাল স্যালারিটা চলে আসছে। এখন সে যে ওভারটাইম করছে, ওভারটাইমটা তো আমরা যোগ করব, ওভারটাইমটা তো তার মেন স্যালারির সাথে যোগ করব। আমরা জাস্ট কি করব, মানে প্লাস দিয়ে দিলাম, দিয়ে ওভারটাইমটা যোগ করে দিলাম। এখন আমরা যদি এখানে ইন্টার চাপ দিই, তো দেখেন চলে আসছে। আমরা জাস্ট এটাকে কপি করে ড্র্যাগ করে দিব, ড্র্যাগ করে দিলাম। তো দেখেন সবার চলে আসছে। কার কত টাকা, মান্থলি স্যালারি চলে আসছে। আচ্ছা আমরা পয়েন্টের পর সংখ্যাগুলোকে নিব না, পয়েন্টের পর যেহেতু মান্থলি স্যালারি, পয়েন্টের অত টাকা হিসাব করতে হবে না। তো দেখেন চলে আসছে। আমরা হচ্ছে এভাবে আপনার মান্থলি স্যালারি, ফাইনাল স্যালারিটা আমরা বের করে ফেললাম। ফাইনাল স্যালারিটা কি আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের আবার একটু বুঝাই দিই, একটু সময় গেলে একটু বুঝে নেন, যে আপনার পার ডে তার টোটাল অ্যাটেন্ডেন্স ছিল 29 দিন, তার পার ডে ইনকাম হলো এত। তো দুইটা যখন আমরা গুণ করছি, গুণ করার পর তার ওভারটাইম করছে আবার এত টাকা, টোটাল তার এত টাকা ওভারটাইম করছে, এই টাকাটা তার সঙ্গে যোগ করে দিয়েছে। তো এইভাবে তার ফাইনাল স্যালারিটা বের হয়ে আসছে। আমাদের টোটালি কাজ শেষ। আমরা এখন একটু কিছু ডিজাইনগুলো করবো। এই যে আমি যে মার্কগুলো করছি, এগুলোকে ফরম্যাটটা ক্লিয়ার করে নিই। সিলেক্ট করলাম, ক্লিয়ার ফরম্যাট ক্লিয়ার করলাম। এখন আমি এটা জাস্ট একটু সিলেক্ট করে নিই, নিয়ে হচ্ছে আমি এটা মাঝ বরাবর দিই। দেখেন সবকিছু মাঝ বরাবর চলে আসছে। তো এরপর হচ্ছে আমি এটা একটু বর্ডার করে নিই, অল বর্ডার করে দিলাম। বর্ডার করে দেওয়ার পর হচ্ছে আপনার এই উপরের এইটাতে হচ্ছে একটু কালার, অন্য একটা কালার করে দিই। এটাতে আমরা কি কালার দিব বলেন দেখি, এই কালারটা দিয়ে দিই, কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে একটু লিখি যে হচ্ছে এটা কিসের কি বের করতেছি, স্যালারি বের করতেছি, এখানে একটু লিখি। আচ্ছা এখানে মার্জ করে দিই, মার্জ সেন্টার করে দিই, দেওয়ার পর এখন লিখি আগে, দেখেন মার্জ করার পর আমরা এখানে হচ্ছে কোম্পানির নামটি দিয়ে দিলাম স্টাডি ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল। ও সরি, এখানে স্পেস হয়নি না, স্পেসটা দিয়ে দিলাম, স্টাডি ম্যাটেরিয়াল বিডি। হচ্ছে আমরা কি করব, পেজটা দিয়ে দিই। আচ্ছা দেখেন এখানে নিচে নাম দিচ্ছি কিতে, অল্টার ইন্টার যদি চাপ দিই, তো দেখেন এটার নিচে নাম চলে আসছে। তো এখানে হচ্ছে আমি লিখে দিই হচ্ছে তার ডেজি প্লেসটা কোথায়, প্লেসটা লিখে দিই পার্বতীপুর। পার্বতীপুর লিখে দিলাম। তো হচ্ছে আমরা এটা এখন কপি, এটাতে একটু লেখাটা একটু চেঞ্জ করে দিই। লেখাটা যদি চেঞ্জ করি, যেটা দিয়ে দিলাম পার্বতীপুর, এই লেখাটাকে একটু করে দিলাম এরকম, লেখাটা একটু বড় করে নিই।
লেখাটা বেশি বড় হয়ে গেছে মনে হয়। এটা করে দিলাম, তারপর পার্বতীপুর লেখাটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এর পার্বতীপুর, তো আমরা এখন এটাকে একটু সেন্টারের দিকে নিয়ে নিই। চলে আসছে। তো হচ্ছে আমরা এটাকে একটু কালার দিয়ে দিই। কি কালার দিব দেখেন, আপনারাই বলেন। দিয়ে দিলাম। লেখাটাকে একটু হোয়াইট করে দিই। হোয়াইট করে দিলাম, দেখেন আমাদের চলে আসছে সম্পূর্ণটা। কত ইজিলি ভাবে আমাদের ডিজাইন সহ শেষ। তো দেখেন আমাদের এখানে এখন যদি আমরা এখানে ওয়ার্কিং ডেস্ক আরও একটা চেঞ্জ করি, এখানে 30 অ্যাটেন্ডেন্স এখানে আমি করে দিলাম 27, এখানে 20 দিয়ে দিই। 20 দিয়ে দিলাম, ইন্টার দিই। অটোমেটিক্যালি আপনার কার কত ফাইনাল স্যালারি ট্যালারি সব কিছু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমার কথা কি ভুল হচ্ছে না হচ্ছে আপনারা একটু ধরাই দিলে আমার জন্য একটু বেটার হতো, কারণ আমি জানি আমি পারফেক্ট না। তো সবাই আমার জন্য একটু দোয়া রাখবেন। আর হচ্ছে চ্যানেলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। আর শুনেন, এগুলো শুধু চোখে দেখলে কিন্তু হবে না। এগুলো হচ্ছে আপনি যদি একটা ল্যাপটপ নিয়ে বসেন, দেন আমি যা বলতেছি দেখে দেখে আপনি জাস্ট এন্টার করে দিলে, তো দেন শিখতে পারবেন। আপনারা যদি বসে বসে বলেন না আমরা বসে বসে সবকিছু করবো, আসলে চোখে দেখলে হবে, দেখলে কিন্তু এসব কখনোই পসিবল না। দেখলে মনে হচ্ছে সোজা, কিন্তু আপনি করতে বসেন দেখেন পারবেন না, তখন একটু কঠিন কঠিন লাগবে, তখন আর পারবেন না। এই জন্য আমি বলি কি আপনারা এখন প্র্যাকটিসটা করে নেন। আচ্ছা, আর কথা না বাড়াই, আসসালামু আলাইকুম।